करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके माल मुक्ता फळांची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस जाऊं मैं तू आदि अंत महिमा। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট থেকে তো বুঝেই গেছো। আজকে কিন্তু চলে আসলাম আরও একটা গণেশ পুজো পরিক্রমা নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ উত্তর কলকাতায় দুর্গাপুজোর পাশাপাশি কিন্তু গণেশ পুজো খুব সুন্দরভাবে পালিত হয়ে থাকে। ঠিক সেটাই কীভাবে তোমরা দেখে নেবে একবারে, সেটাই এই ভিডিওতে তুলে ধরছি, যা শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আর আমি এই মুহূর্তে যেখানে উপস্থিত রয়েছি দেখাই, তাহলে দেখতে পাবে হচ্ছে ওখানে বিকেসি কলেজ রয়েছে এবং বিকেসি কলেজের সামনে থেকে ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে আমি একদম বিকেসি কলেজের সামনে চলে আসলাম। দেখো বিকেসি কলেজ রয়েছে সামনে এবং তার সামনে কিন্তু হাওয়া সখীর উদ্যোগে কিন্তু এই গণেশ পুজোটা। আর এখানটা যদি একবার তোমাদেরকে আমি ভালো করে দেখাই, দেখো বাপ্পা কিন্তু রয়েছেন তার পিতামহের কাঁধে চেপে কিন্তু এখানে মর্তে এসছেন এবং অসাধারণ কিন্তু লাগছে। যদি একটু ভালো করে দেখাই, খুবই কিন্তু পুরো কিউটনেসের ভর্তি আর খুবই সুন্দর লাগছে। কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সমস্ত কিন্তু কিছু সবটাই কিন্তু খুবই অসাধারণ। এবং सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर সুন্দর লাগছে কিন্তু দেখো বাপ্পার যদি চোখটাকে একবার জুম করে দেখায়, অসাধারণ কিন্তু মানে একটা মায়াবী চোখ কিন্তু রয়েছে এখানে বাপ্পার। এবং সেই সাথে একটা সবচেয়ে বড় যেটা জিনিস, এই যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে লেখা রয়েছে, দেখো এখানে একটা বোর্ড রয়েছে, উই জাস্টিস ফর আরজি কর, মানে এখানে যে আরজি করের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে ঠিক সেটা নিয়ে কিন্তু এখানে দেখো প্রত্যেকে কিন্তু তাদের মতামত বা তাদের যে একটা সাইন বা বলা যায় যে এই প্রতিবাদের মিছিলে যে তাদের সামিল সেটা কিন্তু এখানে তারা তুলে ধরছেন। এবং এইখানেও কিন্তু সকলে কিন্তু তাদের যে বোন কারো দিদি কারো বাড়ির মেয়ে তাদের সুরক্ষার দাবিতে কিন্তু টোটালি কিন্তু যে তারা সকলে কিন্তু পথে নেমে এসেছেন। অর্থাৎ সব জায়গায় একটা জিনিস যেটা না বললেই নয়, বিচার কিন্তু আমাদের চাই। দেখো এখানে যদি ভালো করে দেখাই, দেখো তিলোত্তমার বিচার চাই, তারপর হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজিকর ভিকটিম, উই ওয়ান্ট জাস্টিস, নানান রকমের কিন্তু তাদের যে দাবি সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে গণেশ ঠাকুরের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। অর্থাৎ পুজো যেমন চলছে সেই সাথে কিন্তু আমরা সকলে জাস্টিসের দাবিতেও কিন্তু পথে রয়েছি। মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে বরানগর মণ্ডল পাড়ার যে পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর সামনে দেখতে পাচ্ছ বেশ সুবিশাল কিন্তু একটা গেট রয়েছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, সামনে কিন্তু রয়েছে নপাড়া দাদাভাই সংঘ। আর ওখানে যেহেতু দুর্গাপুজোটা বেশ ফেমাস, তো সেই জন্য ওই নামটা বলে দিলাম। এবং তোমরা এখান থেকে যখন প্রবেশ করবে তাহলে কিন্তু পৌঁছে যাবে হচ্ছে মূল পুজো প্রাঙ্গণে। তো চলো আমরা এবার প্রবেশ করি। চলে আসলাম হচ্ছে একদম যে মূল পুজো প্রাঙ্গণ সেখানে। আর আস্তে না আসতেই তো তোমরা দেখতে পেলে এখানে কিন্তু সন্ধে আরতি হচ্ছিল। আর এখানে গণেশকে দেখো ঠিক কতটা কিউটনেস ভর্তি কিন্তু মানে সম্পূর্ণ কিউট একটি গণেশকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং পিছনে চালচিত্রে যদি দেখি তাহলে কিন্তু সেখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। আর পিছনে কিন্তু খুবই অসাধারণ রূপে কিন্তু সাজানো রয়েছে এবং গণেশের মধ্যে কিন্তু কৃষ্ণের ভাব রয়েছে। দেখো হাতে কিন্তু বাঁশুরি নিয়ে রয়েছে আর অসাধারণ লাগছে কিন্তু। সেই সাথে দেখো যদি একবার দেখায় ডেকোরেশনটা, অসাধারণ কিন্তু ডেকোরেশন রয়েছে। আর এই মুহূর্তে আমি একদম আলমবাজার নবজ্যোতি সংঘের সামনে চলে আসলাম। আর এখান দিয়ে যদি একটু এগিয়ে যাই দেখো তাহলে কিন্তু আমরা বাপ্পাকে দেখতে পাবো। বাপ্পাকে কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। চলো একদম সামনাসামনি দেখে নিই। দেখো এখানে কিন্তু বাপ্পার সামনে চলে আসলাম আর অসাধারণ লাগছে কিন্তু। দেখেই মনে হচ্ছে যেন বাপ্পা খোল বাজাচ্ছে, একদম জীবন্ত একটা রূপ মনে হচ্ছে। এবং যদি ভালো করে তোমাদের চোখ দুটোকে যদি একবার দেখাই
অসাধারণ লাগছে। জাস্ট চোখ দুটো দেখেছো, ওটা চোখটা কেমন জল 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 করছে, কিন্তু একদম জীবন্ত রূপের মতো কিন্তু লাগছে। এবং সেই সাথে যদি দেখাই, দেখো এই পিছনের ব্যাকগ্রাউন্ডে এর কিন্তু কোনো চালচিত্র নেই, এবার এই যে চালচিত্রটা করা হয়েছে প্যান্ডেলে, সেটাই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর বাপ্পা দেখো হাতে কিন্তু লাঠি রয়েছে, এখানে সামনে খোল রয়েছে, খোল বাজাচ্ছেন, এবং গলায় মালাটা দেখেছো, মালাটা কিন্তু খুবই অসাধারণ লাগছে। অর্থাৎ এক কথা যেটা না বললেই নয়, মানে এইখানে আমি যেগুলো আজকে তোমাদের সামনে দেখালাম প্রত্যেকের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু খুবই মানে কি বলবো, তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু যথেষ্ট প্রত্যেকটা গণপতি বাপ্পা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এই মুহূর্তে আমি চলে আসলাম উত্তর কলকাতার সবচেয়ে বড় গণেশ মূর্তি দেখাতে। তো চলো এগিয়ে যাই এবং বাপ্পাকে দর্শন করি। আর এই মুহূর্তে একদম আমি বাপ্পার সামনে চলে আসলাম। আর সামনে দেখতে পাচ্ছি আলোকসজ্জা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লেজার শো থেকে শুরু করে এলইডি লাইট সমস্ত কিছুতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং কালারটা দেখতে পাচ্ছ খুবই দ্রুত গতিতে কিন্তু চেঞ্জ হচ্ছে, যার জন্য খুবই সুন্দর লাগছে। এবং প্রচণ্ড ভিড়, তাই আমি একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে এইটুকু আমি বলতেই পারি, এখানে যে অলংকারগুলো, মানে বাপ্পার প্রতিমায় যে অলংকার থেকে শুরু করে কারুকার্যের জন্য যে ফুলের মালা বা মানে সব দিক থেকে যদি একবার বলি তাহলে কিন্তু খুবই অসাধারণ। আর সবচেয়ে বড় দুর্গা, উত্তর কলকাতার সবচেয়ে বড় গণেশ মূর্তি কিন্তু এটাই। এই মূর্তি রয়েছে হচ্ছে পাইকপাড়া যুবক সংঘের যে মূল পুজো প্রাঙ্গণ, ঠিক তার এন্ট্রেন্সের সামনে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো সুবিশাল একটা কিন্তু লাইটিং এর গেট করা রয়েছে। তো এখান দিয়ে আমরা এখন প্রবেশ করি এবং এইখানে কিন্তু খুব সুন্দরভাবে থিমের পুজো করা হয়। তো এখন প্রবেশ করবে, প্রথমেই কিন্তু দেখতে পাবে বাদিক জুড়ে কিন্তু এরকম সারি সারি কিন্তু দোকান রয়েছে। অর্থাৎ বলা যায় একটা কিন্তু ছোট্ট খাট্টের ওপর মেলা, কিন্তু একটা মেলা বসে গেছে। এবং তোমরা এখানে আসলে কিন্তু কেউই কোনো রকমভাবে কিন্তু বোর হবে না। প্রত্যেকে কিন্তু নানা রকমের আইটেম কিন্তু এখান থেকে পারচেস করে বাড়ি নিয়ে যেতে পারো। এবং আমরা এখন সরাসরি প্রবেশ করবো হচ্ছে মূল যে পুজো প্রাঙ্গণ, ঠিক সেদিকটায়। আর এইখানে এই বছরের থিম 2024-এ পাইকপাড়া যুবক সংঘের গণেশ পুজো উপলক্ষে যে থিম হচ্ছে, সেটা কিন্তু দিল্লির লাল কেল্লার গেটটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে দেখো সাজিয়ে তুলেছে। আর অসাধারণ কিন্তু লাইটিং, মানে যে পাইকপাড়া নবযুবক সংঘের যে মূল পুজো প্রাঙ্গণ, তার সামনে চলে আসলাম। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি দিল্লির লাল কেল্লা, একদম ছোট্ট একটা মাঠ, তার উপর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দিল্লির যে লাল কেল্লা সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং টোটালটাই কিন্তু লাল রং দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর ভেতরে চলো এবার প্রবেশ করি এবং যে বাপ্পা রয়েছে বাপ্পার সাথে দেখা করি। হলো পুরো পুজো মণ্ডপ, এবং আমরা যদি এখন সরাসরি একদম ভেতরে প্রবেশ করে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবে যে বাপ্পা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে বাপ্পাকে প্রস্তুত করা হয়েছে। এবং এখানে শুধু বাপ্পা নয়, এখানে যে তোমাদেরকে যদি দেখা দেখো উপরে আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। আর দেখো সাইডে কিন্তু খুব সুন্দর কিন্তু যে লাইটের যে ব্যাপারটা খুবই সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে জায়গাটাকে ফুটিয়ে তুলেছে। ছোট্টের মধ্যে অসাধারণ কিন্তু একটা পুজো মণ্ডপে আমরা দেখে নিলাম পাইকপাড়ায়। দেখো আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। মানে বর্তমানে তো তোমরা সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছো যে আজ থেকে প্রায় 1 মাস আগে যে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেটা নিয়ে কিন্তু তারা এখানে যে আমাদের দর্শনার্থীদের জন্য কিন্তু একটা যে বলা যায় যে প্রোটেস্টের যে একটা স্বর, সেটা কিন্তু খুবই জোরালো করে তুলছে তারা এই পুজো মণ্ডপের মাধ্যমে। এবং এইখানে যেমন দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু পিছনেও যদি একবার চালচিত্র, মানে ঠাকুরের পিছনটা যদি একবার তোমাদেরকে দেখায় তাহলে দেখতে পাবে এখানে হচ্ছে গেরুয়া রং রয়েছে, গেরুয়া, সাদা এবং সবুজ। সেই সাথে কিন্তু পিছনে দেখো শান্তির দূত অর্থাৎ পায়রাও কিন্তু রয়েছে। এবং তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি গণেশ সম্মান 2024 বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে এবং এখানে ভারত টিভি বাঙালির যে পক্ষ, সেদের থেকে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তারা সম্মান অর্জন করতে পেরেছে। এখানে যে মণ্ডপটা রয়েছে তার মধ্যে কিন্তু যেটা বোর্ড দিয়ে দিয়েছে, সবাই যাতে জাস্টিসের জন্য নিজের একটা নাম বা একটা সই যেন করে দিয়ে যায়। বং পিউস নিজের চ্যানেলের নাম লিখছে। দেখো, কিছু বলবি তুই? হ্যাঁ, অনেকেরই ভাবনা যে আমরা ইউটিউবাররা কিছু বলছি না, তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে যতটুকু কর্তব্য বা আমরা যতটা পারছি ততটা করে যাচ্ছি, আর বাকিটা সম্পূর্ণ প্রশাসনের হাতে নির্ভর করে। তবে আমরা প্রত্যেকে তিলোত্তমার যে ঘটনাটা হয়েছে সেজন্য আমরা প্রত্যেকেই শোকাহত, আমরা সকলেই চাই তিলোত্তমার বিচারটা হোক।